দেশের গ্রাফিক চেঞ্জ করার যে চক্রান্ত চলছে, জনসংখ্যার বিন্যাসই পাল্টে দেওয়া হচ্ছে লাভ জিহাদের মাধ্যমে। পশ্চিমবাংলায় তো জমি মাফিয়াদের একদম বলবালা, সরকারি জমি প্রায় নাই, সব দখল, খাল বিল নদী পর্যন্ত দখল হয়ে গেছে। ল্যান্ড জিহাদের যে চলছে চক্রান্ত, এটাকে বাংলাদেশ বানানো, সেটাও বন্ধ করার দরকার আছে। এইসব সামাজিক ব্যাধি দূর করার জন্য আইন কঠোরভাবে করা উচিত। লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ আর বলপূর্বক ধর্মান্তরণ রুখতে কঠোর আইন আনা হবে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণা, কি বলবেন? অন্যান্য অনেক রাজ্যে এই ধরনের আইন আনা হয়েছে, যার দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, আইন কানুনের সমস্যা দেখা দেয় এবং দেশের গ্রাফিক চেঞ্জ করার যে চক্রান্ত চলছে, জনসংখ্যার বিন্যাসই পাল্টে দেওয়া হচ্ছে লাভ জিহাদের মাধ্যমে। পশ্চিমবাংলায় তো জমি মাফিয়াদের একদম বলবালা, সরকারি জমি প্রায় নাই, সব দখল, খাল বিল নদী পর্যন্ত দখল হয়ে গেছে। ল্যান্ড জিহাদের যে চলছে চক্রান্ত, এটাকে বাংলাদেশ বানানো, সেটাও বন্ধ করার দরকার আছে। এইসব সামাজিক ব্যাধি দূর করার জন্য আইন কঠোরভাবে করা উচিত। দাদা, এটাই সামাজিক সংস্কার নাকি প্রকৃত হিন্দু রাষ্ট্রের দিকে এগোচ্ছে দেশ? দুটোই হতে পারে। হিন্দু রাষ্ট্র তো আছেই, এগোতে হবে না? হিন্দু সমাজ আজকে পশ্চিমবাংলায় বিপন্ন, তাদের সুরক্ষা কবচও দরকার আছে, আর দেশের সুরক্ষা কবচও দরকার আছে। বাংলাদেশ থেকে কোটি কোটি লোক এসে জমি জায়গা নিয়ে সরকারি সুবিধা নিয়ে বসে যাবে, এখানকার জনসংখ্যাকে পাল্টে দেবে ধার্মিকভাবে। এর আগে বিভিন্ন মন্ত্রীর আহ্বান আমরা দেখেছি, তো সেগুলো এখানে করতে কোনো অনুমতি দেওয়া যাবে না। পুরসভায় কালির দাপট দেখা যাচ্ছে, যত লোক মুখ খুলছে তাতেই দেখা যাচ্ছে ডিফ্যাক্টো মেয়র হিসেবে কাজ করতেন। এরকম বহু জায়গায় বহু লোক ছিল, যারাকে ডিফেক্টো মিনিস্টার, ডিফেক্টো কাউন্সিলর, মেয়র, চেয়ারম্যান, তা এই দালালরাই দাপিয়ে বেড়াচ্ছে। টিএমসি পার্টিটাকেও দালালরা দখল করেছে, আর পুরো পশ্চিমবঙ্গকে দখল করে লুটপাট করেছে। মানুষ ভয়ে চুপ করেছিলেন, মুখ খুলতেন না। পুলিশও জানতো, পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেয়। এখন সব সামনে আসছে এবং তার বিচার হবে। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 11 জনের টিম অবৈধ নির্মাণ দেখবেন, শুধু কলকাতা নয়, কলকাতার আশেপাশে বজবজ থেকে শুরু করে উত্তর দমদম পর্যন্ত। ইতিমধ্যেই তারা মিটিং শুরু করেছেন, এসওপি তৈরির কাজ শুরু করেছেন। কলকাতা আশপাশে যেমন এটা হয়েছে, বিভিন্ন জেলা শহরেও এই ধরনের জমি নিয়ে নেওয়া, সরকারি জমিতে জোর করে ফ্ল্যাট তৈরি করা, বিক্রি করে দেওয়া। এই নিউ টাউন এলাকায় একটা জমি দুবার তিনবার বিক্রি হয়েছে, লুট করা হয়েছে লোককে, তারা লড়াই করছে। এই ধরনের সমস্ত কিছু বন্ধ করার দরকার আছে, সেজন্য সরকার কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে, যা করার দরকার সব করবে। বিনিয়োগ, আমুলের পর আবার বার্জার পেইন্টস গতকালই ঘোষণা করেছেন পিয়ারলেস, তারাও ক্যান্সার হাসপাতাল করবেন ঘোষণা করেছেন। প্রায় 1,500 কোটি টাকার আবার বিনিয়োগ করলেন শিল্পমন্ত্রী, অর্থমন্ত্রীর সামনে, এবং সেখানে পিএমওর যিনি পরামর্শদাতা সঞ্জীব সান্যালও ছিলেন। দেখুন, পশ্চিমবঙ্গ চিরদিন শিল্প অনুকূল পরিবেশ ছিল, কিন্তু মাঝখানে বেশ কয়েক বছর সিপিএমদের আন্দোলন চলবে না, পরবর্তীকালে অব্যবস্থা, কুশাসন, তার ফলেতে লোক এখান থেকে পলায়ন করেছে, আসেননি। এখনও বহু মানুষ এখান থেকে প্রতিষ্ঠিত হয়ে অন্য জায়গায় গিয়ে কারখানা ব্যবসা করছেন, তারা এখানে ফিরতে চান। তাদের মনে হয়েছে এখন অনুকূল পরিবেশ তৈরি হয়েছে, তাই সমস্ত রকম ক্ষেত্রে সব জায়গায় তারা আসছেন। সরকারও প্রস্তুতি নিচ্ছে, এখানে ল্যান্ড পলিসি থেকে আরম্ভ করে ইন্ডাস্ট্রিয়াল পলিসি সব ঠিকঠাক করা হবে। 2-3 মাসের মধ্যে, পুজোর মধ্যে এগুলো সব রেডি হয়ে যাবে। তারপর দেখবেন ব্যাপক এখানে শিল্প আসতে শুরু করবে। 5 জন লোক হলেও 21শে জুলাই ধর্মতলায় যাবো, বার্তা মমতার, কি বলবেন? আর যান, সারা জীবন তো ওই করেছেন উনি, রাস্তায় নেমে হেঁটেছেন। প্রশাসন দিল, লোকে 15 বছর কিছু করতে পারলেন না, মানুষকে হতাশ করলেন, বাংলাটাকে একদম মানুষের থাকার যোগ্য রাখেননি। আন্দোলনই করবেন শেষ জীবন পর্যন্ত। ববি হাকিমের মুখে মুখ্যমন্ত্রীর প্রশংসা। দেখুন, মুখ্যমন্ত্রী কাজ করছেন, বহু লোক প্রশংসা করছে, কেউ প্রশংসা করবে, কেউ নিন্দা করবে, সেটা নিয়ে তো আমরা কাজ করি না। ভালো কথা, তারা যদি ভালো কাজের প্রশংসা করেন বিরোধী হিসাবে, এটা ভালো। যদি আমাদের ভুল ত্রুটি হয়, সেটা ধরিয়েও দিন। কুণাল ঘোষ দাবি করেছেন ববি হাকিমকে গ্রেপ্তার করা উচিত। দেখুন, কুণাল ঘোষ দাবি করলে তো সরকার করবে না। সরকার যখন মনে করবে কেউ অন্যায় করেছে, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। সেই জন্য তদন্ত চলছে, যে দোষী সাব্যস্ত হবে, যার বিরুদ্ধে প্রমাণ আসবে এই অনৈতিক কাজের, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তারাতলা কাণ্ডে ফিরহাদ হাকিমের পাশাপাশি আনোয়ার খান এবং শামস ইকবালের বিরুদ্ধে এবার কমপ্লেন হয়েছে। দেখুন, এই অবৈধ নির্মাণ, অবৈধভাবে সরকারি জমি দখল করা, তার মধ্যে সরকারের লোকেরাই যুক্ত ছিল, নাহলে এত ব্যাপক পরিমাণে চলতে পারে না। এর মধ্যে আর কে কে আছে, সে যত তদন্ত এগোবে তখন বোঝা যাবে।
তো মুসলমানদের জমায়েত করে এমন সাটা ভাঙা মার দেবো এই জেলার বিজেপি পতাকা তোলার লোক থাকবে না। বিজেপির জেলা সভাপতিকে গায়েব করে দেওয়ার হুঁশিয়ারি হুমায়ুন কবিরের, কি বলবেন? দেখুন, মমতা ব্যানার্জিও এরকম বলেছিলেন যে এমন করো যাতে বিজেপি বলবে না নিজেকে। ভাইপোও বলেছিলেন যে বিজেপি ভুলে যাবে, ছেড়ে দেবে। তারা এখন ভুলে গেছে, তাদেরকে লোক ভুলে গেছে। তো এসব ডায়লগ মেরে হয়তো একটুখানি পপুলারিটি পাওয়া যায়, এটা বেশি দিন পশ্চিমবাংলায় চলবে না, কারণ সরকারটা পাল্টে গেছে। তামান্নার ঘটনায় আরো 2 জন গ্রেফতার, এই নিয়ে মোট 12 জন মুখ্যমন্ত্রীর বলার পর। যত খুন হয়েছে, যত এই ধরনের অসামাজিক কাজ হয়েছে, তার সমস্ত যারা দায়ী সবাইকে খুঁজে বার করা। দেখুন, একাধিক ঘটনার তদন্ত চলছে এবং তার সত্য সামনে আসছে। আজিকর থেকে আমরা শুরু করেছি, সমাজে যত রকমের মহিলা, শিশু, এদের উপর অত্যাচার হয়েছে, অনেক কাজ হয়েছে, সব কটার বিচার হবে। লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ আর বলপূর্বক ধর্মান্তরণ রুখতে কঠোর আইন আনা হবে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণা, কি বলবেন? অন্যান্য অনেক রাজ্যে এই ধরনের আইন আনা হয়েছে, যার দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, আইন কানুনের সমস্যা দেখা দেয় এবং দেশের গ্রাফিক চেঞ্জ করার যে চক্রান্ত চলছে, জনসংখ্যার বিন্যাসই পাল্টে দেওয়া হচ্ছে লাভ জিহাদের মাধ্যমে। পশ্চিমবাংলায় তো জমি মাফিয়াদের একদম বলবালা, সরকারি জমি প্রায় নাই, সব দখল, খাল বিল নদী পর্যন্ত দখল হয়ে গেছে। ল্যান্ড জিহাদের যে চলছে চক্রান্ত, এটাকে বাংলাদেশ বানানো, সেটাও বন্ধ করার দরকার আছে। এইসব সামাজিক ব্যাধি দূর করার জন্য আইন কঠোরভাবে করা উচিত। দাদা, এটাই সামাজিক সংস্কার নাকি প্রকৃত হিন্দু রাষ্ট্রের দিকে এগোচ্ছে দেশ? দুটোই হতে পারে। হিন্দু রাষ্ট্র তো আছেই, এগোতে হবে না? হিন্দু সমাজ আজকে পশ্চিমবাংলায় বিপন্ন, তাদের সুরক্ষা কবচও দরকার আছে, আর দেশের সুরক্ষা কবচও দরকার আছে। বাংলাদেশ থেকে কোটি কোটি লোক এসে জমি জায়গা নিয়ে সরকারি সুবিধা নিয়ে বসে যাবে, এখানকার জনসংখ্যাকে পাল্টে দেবে ধার্মিকভাবে। এর আগে বিভিন্ন মন্ত্রীর আহ্বান আমরা দেখেছি, তো সেগুলো এখানে করতে কোনো অনুমতি দেওয়া যাবে না। পুরসভায় কালির দাপট দেখা যাচ্ছে, যত লোক মুখ খুলছে তাতেই দেখা যাচ্ছে ডিফ্যাক্টো মেয়র হিসেবে কাজ করতেন। এরকম বহু জায়গায় বহু লোক ছিল যারাকে ডিফেক্টো মিনিস্টার, ডিফেক্টো কাউন্সিলর, মেয়র, চেয়ারম্যান, তা এই দালালরাই দাপিয়ে বেড়াচ্ছে। টিএমসি পার্টিটাকেও দালালরা দখল করেছে, আর পুরো পশ্চিমবঙ্গকে দখল করে লুটপাট করেছে। মানুষ ভয়ে চুপ করেছিলেন, মুখ খুলতেন না। পুলিশও জানতো, পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেয়। এখন সব সামনে আসছে এবং তার বিচার হবে। রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 11 জনের টিম অবৈধ নির্মাণ দেখবেন, শুধু কলকাতা নয়, কলকাতার আশেপাশে বজবজ থেকে শুরু করে উত্তর দমদম পর্যন্ত। ইতিমধ্যেই তারা মিটিং শুরু করেছেন, এসওপি তৈরির কাজ শুরু করেছেন। কলকাতা আশপাশে যেমন এটা হয়েছে, বিভিন্ন জেলা শহরেও এই ধরনের জমি নিয়ে নেওয়া, সরকারি জমিতে জোর করে ফ্লট তৈরি করা, বিক্রি করে দেওয়া। এই নিউ টাউন এলাকায় একটা জমি দুবার তিনবার বিক্রি হয়েছে, লুট করা হয়েছে লোককে, তারা লড়াই করছে। এই ধরনের সমস্ত কিছু বন্ধ করার দরকার আছে, সেজন্য সরকার কঠোরভাবে পদক্ষেপ নিচ্ছে, যা করার দরকার সব করবে।